আপনি যদি একটা নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই জিনিসটা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, যখন আপনি ভিডিও আপলোড করেন তখন দেখবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে 10টা 20টা কিংবা 50টা ভিউজ আসার পর সেই ভিউজটা একটা জায়গায় থমকে দাঁড়িয়ে যায় আর ভিউজ বাড়তে চায় না। এটা কেন হয়? তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এটা সমাধান দেখিয়ে দেবো কি করলে পারে আপনার ভিউজ কোনোদিনও থমকে দাঁড়িয়ে থাকবে না, আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ আসতে থাকবে এবং আপনার নিজের ভিডিও আপনি নিজেই ভাইরাল করতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে রাখেন পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আপনাদেরকে কয়েকটা ভুলের কারণ দেখাবো, ওই কারণগুলো যদি আপনারা ঠিক করে নিতে পারেন তাহলে আপনি নিজেই আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবেন। সবার প্রথম কারণ হচ্ছে, যখন আপনি একটা নতুন ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা ইউটিউব সবার প্রথমে 50 থেকে 60খানা অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে পাঠিয়ে দেয়। সেই অডিয়েন্সরা যদি আপনার ভিডিওর থাম্বনেল দেখা মাত্রই সেই ভিডিওর মধ্যে যদি ক্লিক না করে বা সেই ভিডিওটাকে যদি ফুল ওয়াচ না করে তখনই কিন্তু প্রবলেমটা শুরু হয়। তাই আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ভিডিওর মধ্যে এমন কিছু হুক ব্যবহার করতে হবে। ভিডিওর প্রথম 10 সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে হুক ব্যবহার করবেন। ভিডিওর প্রথম 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এমন কিছু সিন রাখবেন যেই সিনটা দেখার পর আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা ফুল ওয়াচ করতে যেন বাধ্য হয়। তাহলে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে খুব ভালো পরিমাণে রিচ আসবে এবং সেই ভিডিও আরো বেশি বেশি লোকের কাছে ইউটিউব নিজেই পাঠিয়ে দেবে। কারণ প্রথম ভিডিওটা আপনার টেস্টিং করা হয় যে কতগুলো মানুষ আপনার ভিডিওর মধ্যে ক্লিক করছে এবং তারা কতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটা দেখছে। প্রবলেমটা কোথাও হয় জানেন? যখন আপনার ভিডিওর মধ্যে কেউ হয়তো ক্লিক করলো, করার পর সেই ভিডিওটা যদি সে না দেখে ভিডিও থেকে বেরিয়ে আসে তখন প্রবলেমটা শুরু হয়। তাই আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে শুরুতেই আপনাকে হুক ব্যবহার করতে হবে যাতে আপনার ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত সবাই ফুল ওয়াচ করতে বাধ্য হয়। তবেই আপনার ভিডিও ভিউজ আসবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে। দ্বিতীয় কারণ হচ্ছে সঠিক টাইটেল ও থাম্বনেল না বানানো। তাই যখনই ভিডিও আপলোড করবেন ভিডিওর মধ্যে এমন একটা থাম্বনেল ব্যবহার করবেন যে থাম্বনেলটা প্রত্যেকটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। যখনই আপনার ভিডিওটা মানুষের ব্রাউজ ফিচারে যাবে আপনার থাম্বনেল দেখা মাত্রই তারা যাতে আপনার ভিডিওর মধ্যে ক্লিক করতে বাধ্য হয়। তাই আপনাকে এমন থাম্বনেল তৈরি করতে হবে যাতে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে অডিয়েন্স ক্লিক করতে বাধ্য হয়। আর টাইটেল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনাকে এমন একটা টাইটেল তৈরি করতে হবে সেই টাইটেলটা যাতে ক্লিকযোগ্য হয়, নাহলে অডিয়েন্স কোনোদিনও বুঝতেই পারবে না যে আপনার ভিডিওটা কি নিয়ে তৈরি করা হয়েছে। তাই আপনাকে একটা সঠিক টাইটেল বানাতে হবে, একটা সঠিক থাম্বনেল বানাতে হবে যেই থাম্বনেলটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। কারণ ভিডিও তো আমরা পরে দেখি কিন্তু থাম্বনেলটা সবার ওপরে থাকে। তাই থাম্বনেলটা আপনাকে এতটা আকর্ষণীয় তৈরি করতে হবে যাতে থাম্বনেল দেখা মাত্রই আপনার ভিডিওর মধ্যে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। তবেই আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারবেন এবং আপনার ভিডিওর ভিউজ কোনোদিনও থমকে যাবে না। তারপর 3 নম্বর কারণ যেটা হচ্ছে ভিডিওর ওয়াচ টাইম আর অডিয়েন্স রিটেনশন। এটা হচ্ছে ভিডিওর মেন চাবিকাঠি। আপনি যদি এটাকে ধরে রাখতে না পারেন তাহলে কোনোদিনও আপনার ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবেন না। কারণ ইউটিউব দেখবে যে আপনার ভিডিওর মধ্যে কতক্ষণ পর্যন্ত লোক ইংগেজ আছে, মানে কতক্ষণ পর্যন্ত আপনার ভিডিও দেখছে। সবার প্রথম যে কাজটা করতে হবে, যেটা আমি আগেই বলেছিলাম, যে ভিডিওর মধ্যে হুক ব্যবহার করতে হবে যাতে প্রথম 5 থেকে 10 সেকেন্ড ভিডিও দেখার পর যাতে বাকি ভিডিওটা তারা ফুল ওয়াচ করতে বাধ্য হয়, এটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তাই ভিডিও শুরুতে আপনাকে এমন কিছু ইন্টারেস্টিং সিন রাখতে হবে যেটা দেখার পর তারা ভিডিওটাকে ফুল ওয়াচ করে দেয়। যদি ভিডিওর মধ্যে ঢুকে তারা যদি সঙ্গে সঙ্গে ভিডিও থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু ভিডিও সিটিআর রেট ডাউন পড়ে যাবে। আর সিটিআর রেট ডাউন পড়লেই আপনার ভিডিওর ইমপ্রেশন ডাউন পড়বে, আর ইমপ্রেশন ডাউন পড়লেই ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যাবে। তাই আপনাকে এটাকে খেয়াল রেখে কাজ করতে হবে। তারপর 4 নম্বর যে ভুলটা করেন সেটা হচ্ছে ভুল অডিয়েন্স। মানে আপনি এমন কন্টেন্ট বানাচ্ছেন যেই কন্টেন্টটা ইউটিউবে কোনো চাহিদা নেই, মানে সেই কন্টেন্ট ইউটিউবে সার্চ করে দেখা হচ্ছে না, তাহলে আপনার ভিডিওর মধ্যে কি করে ভিউজ আসবে? তাই আপনাকে এমন কিছু কন্টেন্ট চুজ করতে হবে, এমন কিছু ট্রেন্ডিং কন্টেন্ট চুজ করতে হবে যেই কন্টেন্টটা প্রত্যেকটা মানুষের প্রয়োজনে পড়বে, তাহলে সেই ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারবেন। দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, কন্টেন্ট 2 রকমের হয়। একটা হচ্ছে সার্চেবল কন্টেন্ট যেটা আপনাকে লাইফ টাইম ভিউজ দেবে, আর আরেকটা হচ্ছে
ট্রেন্ডিং কন্টেন্ট, যেটা আপনাকে ইনস্ট্যান্ট ভিউজ দেবে। এগুলোকে মেনে যদি কাজ করেন তাহলে আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারবেন। তারপর 5 নম্বর কারণ হচ্ছে ভিডিওতে এসইও না করা, আর এই ভুলটাই প্রত্যেকটা মানুষ করে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ভিডিওতে যদি এসইও করা না থাকে তাহলে সেই ভিডিও খুব বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারে না। কারণ আপনি যতটা সঠিকভাবে ইউটিউবকে মেটা ডেটা দেবেন তবেই আপনার ভিডিও সঠিক লোকের কাছে পৌঁছে যাবে। আপনি যদি ভিডিওতে এসইও না করেন তাহলে আপনার ভিডিও ভুল লোকের কাছে পৌঁছে যাবে, তারা আপনার ভিডিও দেখবে না। তাই যখনই ভিডিও আপলোড করবেন ভিডিওতে এসইও করে তারপর আপলোড করবেন। আর আপনি যদি এসইও করতে না জানেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, ওই ভিডিওটা দেখে আপনি এসইও করা শিখে নিতে পারবেন। সবার লাস্টে যেই কথাগুলো বলবো এগুলো যদি আপনি মেনে কাজ করতে পারেন তাহলে আগামী দিনে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন, আর আপনার প্রত্যেকটা ভিডিওকে আপনি নিজেই ভাইরাল করতে পারবেন। সবার প্রথম যে কাজটা করবেন, একটা আকর্ষণীয় থাম্বনেল ব্যবহার করবেন, যেই থাম্বনেলটা প্রত্যেকটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবে, তবেই আপনার ভিডিওর মধ্যে ক্লিক করবে। তারপর দ্বিতীয় যে কাজটা করবেন, আপনার ভিডিওর মধ্যে একটা সঠিক টাইটেল ব্যবহার করবেন, তবেই আপনার ভিডিওটা সঠিক লোকের কাছে পৌঁছে যাবে। তারপর তৃতীয় যে কাজটা করবেন, আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে এসইও করে তারপর সেই ভিডিওকে আপলোড করবেন, তবেই আপনার ভিডিও সঠিক লোকের কাছে পৌঁছে যাবে। তারপর 4 নম্বর যে কাজটা করবেন, ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ ট্রেন্ডিং টপিক আপনাকে ভিউজ আনতে সাহায্য করবে এবং মানুষ সেই ভিডিওর মধ্যে ক্লিক করবে। 5 নম্বর যে কাজটা করবেন, সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও অতি অবশ্যই আপলোড করবেন। যদি এগুলোকে মেনে আপনি কাজ করতে পারেন তাহলে আগামী দিনে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ আসবে এবং প্রত্যেকটা ভিডিও আমরা ভাইরাল হতে পারে। তাই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এইটুকুনি, আবার দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।